কেটে ফেলবো একদম। যতক্ষণ আমার প্রাণ আছে লড়াই করে যাব। রক্তে ভর্তি হয়ে আছে আমার এই দাহ। মন বলছে কিছু একটা করতে। মহাকাশে যাওয়া এমন কোনো ব্যাপার নয়, কিন্তু যারা অন্যায় করে তাদের শাস্তি দেওয়াটা এর থেকেও কঠিন কাজ। এবার আমার লক্ষ্য ওদের বিনাশ করা। কমলা, বাথরুমে জল দিয়েছো? হ্যাঁ রাখছি রাখছি। যা জলের সমস্যা এখানে, জানি না কি হবে। মা পেনে কালি ভরে দিয়েছিলে? হ্যাঁ দিয়ে দিয়েছি। কমলা, ব্রেকফাস্ট রেডি? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। কমলা, আর 2 পিস ব্রেড দাও। হ্যাঁ দিচ্ছি, বসো। এই সর, তুই সরে যা। এই সর বলছি। আরে সর না। আর আয়না দেখিস না। কলেজে যাচ্ছিস নাকি পিকনিকে? খালি মেকআপ করলি তোর পরীক্ষা ভালো হবে না। জানি জানি সব জানি। আমি মেকআপ না, আমি পরীক্ষার সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। একটু দাঁড়িয়ে যা, তারপরে আয়নাটাকে নিয়ে যাস। সর। এই আরে সর না। তুই সর। আমি প্রথমে করব। নিজের মুখ দেখেছিস আয়নায়? কি কম আছে আমার মধ্যে? হ্যাঁ, বিরাপ্পানের মতো গোপলে ভালো তো। একদম ঠিক বলেছিস। সব সময় তুই আমার পেছনে লাগিস, ভালো লাগে না। তোর খুব বদমাশ হয়ে গেছিস, তুই খুব বদমাশ হয়ে গেছিস। দেখ তোর গোপটা কেমন সুন্দর লাগছে। তোর মজা দেখাচ্ছি, তোর মজা দেখাচ্ছি। যমজ ভাই বোন হয়ে কেন যে এত ঝগড়া করিস বুঝতে পারি না। এত বড় হয়ে গেছিস, কবে শোধরাবি ভগবান জানে। যেমন প্যারেন্টস তার তেমন ছেলে মেয়ে। দেখো না বাবা, আমি ওর চেয়ে বড়, আমায় বিরক্ত করে। কি বললি? তুই আমার থেকে বড়? মা এক্ষুনি বললো না যে আমরা দুজন যমজ? হ্যাঁ ছোট, আমি জানি যে আমরা যমজ, কিন্তু তুই জানিস যে পৃথিবীতে আগে কে এসেছে? আমি। মানে আমি তোর থেকে বড়, বুঝলি? 10 মিনিটের বড়। তাই তুই আমার থেকে ছোট। কি গো মা, তুমি আমাকে আগে পৃথিবীতে আনতে পারলে না? তোমরা সব মেয়েরা একই রকম। হ্যাঁ ঠিক এই জন্যই সব জায়গায় লেডিজ ফার্স্ট বলে। ঠিক, ডেলিভারির সময় বোধহয় এটাই হয়েছিল। সেই জন্য ও পৃথিবীতে আগে চলে এসেছে আমার থেকে। না হলে আমি চলে আসতাম প্রথমে। ঠিক আছে ঠিক আর দেখ আছে। আমি তোর থেকে কতটা লম্বা। তুই আমাকে দাদা বলবি এখন থেকে, ঠিক আছে? চল হাট। মীনাক্ষী, তাড়াতাড়ি পুজো করে নে, কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। হে ভগবান, তোমার আশীর্বাদে আমার সব পেপার ভালো হয়েছে। এই শেষ পেপারটাও যেন ভালো হয়, আশীর্বাদ করো। আমি শুধু আমার ভাইয়ের থেকে যেন বেশি নম্বর পাই। তুমি আমাকে এইটুকু আশীর্বাদও করে দিও ভগবান। জয় শ্রী গণেশ। বাবা এসো না। কি হয়েছে মা? এটা দেখো। হ্যাঁ, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা সে মোরিয়া। কি, গণেশ বাবা দুধ খাচ্ছে? গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। ভক্তগণ, পুরনো রীতি নিয়ম সবকিছু ভুলে যাও। মানব শক্তিকে চেনো, এটাই সঠিক পথ। ভগবান বাঁচাও। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, একদম ওয়ানডে ক্রিকেটের মতন ভর্তি স্টেডিয়াম দেখাচ্ছে। বাহ, কি অ্যাটেনশন, কি অ্যাটেনশন। স্যার অ্যাটেনশন ছাড়ুন, টেনশন আছে, তাড়াতাড়ি পেপার দিন। তোদের মতো গাধাদের পড়াতে আমার লজ্জা লাগে।
বসে যাও। হ্যাঁ হ্যাঁ 1 উইকেট আউট। এই নিয়ে যাও একে। এই তুই কিছু লিখেছিস? তুই কিছু লিখেছিস? তুই লিখেছিস? তুই কিছু লিখেছিস? যদি বলো হ্যাঁ আমি লিখে দিই। আমার দিকে কি দেখছিস? লেখ না। তুই তো পড়েছিস, তুই লেখ না। ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে পরীক্ষা দিস তুই, সেই জন্য প্রতিবার র্যাঙ্ক করিস তুই। সরি ভাই, একটাই সাবজেক্টে আমি দুর্বল, বাকি সব নিজেই স্যার, লিখেছি। হ্যাঁ কি হলো? এখানে টোকাটুকি হচ্ছে। কোথায়? এখানে? ওইদিকে। হ্যাঁ এই এটা কি? আমার নয় স্যার, মানে এই মেয়েটার? ও তো চুপচাপ লিখছে। আমি জানি না স্যার, আমি তো লিখছি। আমি সব জানি, চল বাইরে চল, বেরো বাইরে। স্যার আমি কিছু আমাকে করিনি, স্যার। শেখাচ্ছিস? আমি কিছু নিজে জানি না, বাঁচার স্যার। জন্য স্যার, মেয়েটার নাম please। নিচ্ছিস, স্যার, আমি আবার কিছু নকলও করিনি। করছিস। স্যার আমি থ্যাংক ইউ উদয়। আস্তে আস্তে সাবধানে। ওদিকে তাকিয়ে কি ভাবছিস? আমি ভেবে ভেবে লিখছি। ওহো, বেশ ভালোই গল্প বলছিস। বেটার। হ্যাঁ? কিরে কিছু লিখবি না? খালি চিন্তা করতেই থাকবি? টাইম শেষ হতে চলেছে। এখনো অনেক সময় আছে। ঠিক আছে লিখছি। পেনটা দিন তো। পেন কেন? পেন দিয়ে তো লিখবো নাকি? ঠিক আছে। ও এটা আমি জানতাম না। যেন চীনের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। স্যার অ্যাডিশনাল। অ্যাডিশনাল। আরেকটা। যদি বেঁচে যায় তাহলে আমাকে ফেরত দিও। ওর চান্স নেই। স্যার কি হলো বলো? কমপ্লিট। 7 কোশ্চেন, 3 আওয়ার, সিঙ্গেল হ্যান্ড, সিঙ্গেল পেন, ঝটপট। Not 3 hours, only 30 minutes. ও ভেরি নাইস বয়। কি হাইটেক কপি সেটআপ ভাই। স্যাটেলাইট রিসিভার, লাইট ট্রান্সফার। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে থাকবি তোরা। কি করতে হবে বস? বলো বস। পড়াশোনা না করে কপি করছে যে হাইটেক ব্যাচের ছেলেরা, তাদের অ্যানসার করাপ্ট হয়ে গেলে। বস কি হলো? কি হয়েছে? সিকিউরিটি এদিকে আসো। আচ্ছা এই ব্যাপার, হাইটেক কপিং চোর কোথাকার। পরীক্ষা ভালো হয়েছে তোমার? তোমার কেমন হলো? আমার ভালো হয়েছে। আমার মনে হয় আমারও ভালো হয়েছে। মিনা, তোমায় কিছু কথা বলার ছিল। এই 4টে বছর কি তাড়াতাড়ি পেরিয়ে গেল না? তাড়াতাড়ি পেরিয়ে গেল, কিন্তু আমার তো যেন অনেক বছর মনে হচ্ছে। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। আই মিন আমরা দূরে চলে যাব। একদম, কিন্তু আমাদের তো ফেয়ারওয়েল পার্টিতে দেখা হবে, তাই না? আমি তো থাকবো না। আজকে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। সেই জন্য আমি তোমায় একটা কথা বলে যেতে চাই মিনা।
সত্যি আজকেই কলেজের শেষ দিন, তারপর আমাদের আর দেখা হবে কিনা কে জানে। এই জন্য উদয় আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু কোথা থেকে যে শুরু করি, কি যে বলি কিছু বুঝতে পারছি না। কিন্তু যখন তুমি প্রথমে কথা শুরু করেছো তাই তুমি বলো। আসলে আসলে আমি বলতে চাইছি মিনা, আরে সিনেমা শুরু হয়ে যাবে রে, কি রে তাড়াতাড়ি চল। এই উদয় তুইও চল। সরি ভাই, আমি যেতে পারবো না। কেন? আমি আজকেই আমার বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে তাহলে তুই চল। আমিও যাব না, তোরা যা। কি ব্যাপার, তোরা দুজনেই যেতে চাইছিস না? কি সব আজে বাজে কথা বলছিস? কি তুই? বলছিস? আজে বাজে বকছি? আমি কোনো কথা লুকাই না। তুই আসবি কি আসবি না বল। ঠিক আছে চল। আর তুই? হ্যাঁ আমরা শুনেছি ও যাবে। ওকে বাই, জানি না আবার কবে দেখা হবে। ওকে বাই। ওকে বাই। নমস্কার দাদা। সিগনেচার করে দিয়েছি, তবু আপনি একবার ডকুমেন্টটা চেক করে নেবেন। এই নিন ধরুন। নমস্কার স্যার, কেমন নমস্কার। আছেন? কাগজটা দিয়ে দিলে নিয়ে চলে যেতাম। ম্যাডাম আপনাদের ফাইলটাই দেখছেন, একটু সময় লাগবে। আর কত সময় লাগবে? কোথায় আছে উনি? নমস্কার ম্যাডাম, আমার কাগজগুলোতে সই করে দিয়ে দিন। ম্যাডাম ও গোপাল, রিয়েল এস্টেট গোপাল। গোপাল রিয়েল এস্টেট, বেগমপুর প্ল্যান্টের জন্য। ও আচ্ছা, আপনাকে 7 ফ্লোরের জন্য আমরা পারমিশন দিতে পারবো না। শুধু তাই নয়, 5th আর 6th ফ্লোরের ব্যালকনি আপনারা অনেক বাড়িয়ে দিয়েছেন। সিমেন্টও ভালো না, ইঞ্জিনিয়াররা রিপোর্ট করেছেন। সো 7 ফ্লোরে পারমিশন এখন হবে না। 5th and 6th ফ্লোর ভেঙে ফেলে আপনি নিয়ম অনুসারে করতে পারেন। তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? তোর লাশ ফেলে দেবো এখানে। এসব কি বলছিস তুই? ম্যাডামের সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে? বল, আর বলবি কখনো? তুই বলবি? বল, বল কখনো? হ্যাঁ বল। এরা এরকমই ম্যাডাম, খুন খারাপি ছাড়া আর অন্য কোনো কথা বলেই না। ক্ষমা করে দেবেন। শুধু শুধু ছোট ছোট ব্যাপারের জন্য এরকম উল্টাপাল্টা কথা বলা ঠিক হয়নি। একটা ছোট্ট সিগনেচার, এর জন্য আপনার কত চাই বলুন? সেটেলমেন্ট করে নিতাম। কমিশনার স্যার, এখানে রিয়েল এস্টেটের গোপাল এসেছে, পারমিশনের জন্য ধমকি দিচ্ছে। আচ্ছা, কেন ছোট ছোট ব্যাপারে এত টেনশন করেন আপনি? একটা তো সইয়ের ব্যাপার, করে দিন না। ওকে রিয়েল এস্টেট গোপাল বাবু, আপনি 3টের সময় ইরানি ক্যাফেতে সেটেলমেন্টের জন্য চলে আসুন। অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দেখা হবে। চল। নমস্কার ম্যাডাম। নমস্কার। এই সর সর, বসুন না ম্যাডাম। ঠিক আছে, আপনি এদিকে আচ্ছা আসুন। আসুন আসুন। ম্যাডাম আপনার জন্য চা বলি? না না, আমি অফিস থেকে খেয়ে এসেছি। হ্যাঁ এটাও ঠিক বলেছেন ম্যাডাম। কথাটা এমনই হচ্ছে ম্যাডাম যে গভর্নমেন্টের ওই সামান্যটুকু মাইনে দিয়ে কি করে কি করবেন আপনি? বাচ্চাদের পড়াশোনা এবং তাদের বিয়ে, ওইটুকু মাইনে দিয়ে কি করে কি করবেন আপনি? এই নিন আপনি, রাখুন। এটা এটা পুরো 50,000 টাকা আছে। এ আমার ছেলে, এখন কলেজে পড়াশোনা করছে। জেনারেলি এইসব বিষয়গুলো ওই দেখাশোনা করে। তোমরা দুজনে কথা বলো, অফিসে আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে? শোন বাবা, এই কাফেতে পাও ভাজি খুব ভালো বানায়, ওকে খাইয়ে দিস, মজা পাবে, বুঝলি? আকবর দা, একবার এদিকে এসো। আজকে এখানে একটু ভাঙচুর হবে। এর মধ্যে 50,000 আছে, কিছু ড্যামেজ হলে রিপেয়ার করে নিও। নিয়ে নাও দাদা। মেরে ওর হাত পা ভেঙে দে।
কিরে, লেগ পিসটা কেমন রে? লেগ পিস খুব টেস্টি ছিল। এই দেখ, ওকে দেখ। বন্ধুরা, এখন আমাদের কেউ আটকাতে পারবে না। এখন আমরা ফ্রি। এই পুরো শহরটা আমাদের। লেটস এনজয়। আরে কি করছিস? দাঁড়া না। হ্যালো। হাই, এই আপেলটা কত করে? 10 টাকা। এগুলো কত? আরে ছোটটা? সেম প্রাইস। এটারও কি একদম? এগুলো তো আর এটারও তাই। Hey girls, come. Yay! Wow, nice ফুলটা। আরে তুই কালকে খেলার মাঠে আসিস কিন্তু। না ওটা এটা কেমন? নাইস না? সেটা পাশে খেলার মাঠে আসিস কিন্তু। শোন গ্রিন চেক শার্ট পরে যে ছেলেটা বাইকে বসে আছে না, আরে এভাবে না, ওকে দেখ, দেখে বল ও কেমন দেখতে। কেমন দেখতে? কেমন দেখতে বল। এখন আপাতত এরকম, কিছুক্ষণ পরে মেন্টাল হয়ে যাবে। এই রূপা দেখ তো। নিজের পকেট মানির ব্যাপারটা তুই নিজেই জানিস। তুই যদি আমার থেকে বড় হতিস তাহলে আমারটা তোর থেকে চিনতাম, কিন্তু তুই তো ছোট, আমাকেই দিতে হবে। একদম সহজ সরল, দেখে মনে হয় কিচ্ছু জানে না। নেক্সট টাইম যখন আমরা এখানে আসবো না, তখন এই পাগলটাই দেবদাসের মতো লাগবে। এই রূপা, ওদিকে দেখ। নেক্সট টাইম অলিম্পিকে ট্রাই করো। ওই মেয়েটা তো খুবই চালাক দেখছি। দেখ কেমন তোকে বোকা বানালো আর নিজে পালিয়ে গেল। কোথায় আর পালাবে? কখনো না কখনো ধরা তো পড়বেই, তখনই জানতে পারবে আমি কি জিনিস। মিনা, হুম? মিনা, এই ম্যারেজ ব্যুরো থেকে কয়েকজনের ছবি পাঠিয়েছে। প্রত্যেকেই ব্যাংকে কাজ করে। তোর সম্বন্ধের জন্যই এসেছে। বায়োডাটা পিছনে লেখা, দেখে নে। হ্যাঁ, এতে স্টেট ব্যাংকের ম্যানেজারেরও ছবি আছে। কিন্তু ওকে দেখতে তো চোরের মতো, সাবধানে থাকিস। তুই তো ছোট ভাই, ওকে চয়েসে হেল্প করিস। দেখ না, একে দেখে তো চোর মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক। হ্যাঁ, একে একটু ডিসেন্ট মনে হচ্ছে মিনা। হ্যাঁ, সিটি ব্যাংক। মিনা, এ ভালো ছেলে। আরে এও এসবিআই ব্যাংক। হারামি, সব বেকার একদম। আরে তুই এত চুপচাপ কেন? কাউকে পছন্দ হচ্ছে না? কোনো চক্কর চলছে না তো? লাইন মারছিস না তো কারোর সাথে?
এই ওয়েডিং কার্ড কার মিনা? আরে এ তো আমাদের উদয়। শুধু তোকে ইনভাইট করেছে। পার্সোনাল লেটার। যদি তুই চাস তাহলে পড়তে পারিস। আই লাভ ইউ মীনাক্ষী। সেই দিন ফাইনাল এক্সামের পর আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। তুমি হয়তো ভাবছো ওয়েডিং কার্ডের সঙ্গে এই প্রেমপত্র কেন। বাড়িতে বাবা মার সামনে তোমায় ভালোবাসি এ কথা আমি বলতে পারবো না। তোমাকে ভালোবাসি তোমায় যদি বলতে না পারি সারা জীবন আমার আফসোস থেকে যাবে। সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমায় কতটা ভালোবাসি তোমায় কি করে বোঝাবো। যদি তুমিও আমাকে এতটাই ভালোবাসো তাহলে তুমি এক্ষুনি সব ছেড়ে চলে এসো। আর না হলে তুমি যদি বলো আমি ওখানে চলে আসবো, আমরা পালিয়ে গিয়ে কোনো এক মন্দিরে বিয়ে করব। এরা আমাদের কথা বুঝবে না। একটু ভাবো, তোমার বন্ধুরা, তোমার ভাইও এই কথা মানবে না। ও বদমেজাজি সবাই জানে, তাই ওকেও আমাদের ভালোবাসার কথা বলতে পারিনি। কিন্তু তুমি আসতে পারলে চলে এসো। এই চিঠির সঙ্গে তোমায় একটা ট্রেনের টিকিট পাঠালাম। তোমার উত্তর কি, যদি না আসতে পারো এই নম্বরে জানাও। আমি তোমার অপেক্ষায় রইলাম। উদয়। কিরকম সব ভেঙে চুরমার করে দিল উদয়। তুই কি বলছিস? পালিয়ে যাবো রে? মেরে ফেলবো। তাহলে কি করব তুই বল। আমি কি বলবো তুই বল। তাহলে শোন, উদয়কে আমিও খুব পছন্দ করি। তুই যতগুলো ফটোগ্রাফ দেখিয়েছিস এগুলো তো সব হোয়াইট কলার সো কল্ড অফিসার্স। এর থেকে তো উদয় ভালো, যে আমার 4 বছর ধরে বন্ধু ছিল। তার সম্পর্কে সবকিছু আমি জানি। ও আমার ব্যাপারে সব জানে। ও আমার সাথে কেন আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করেনি। এর থেকেও একটা ভালো ব্যাপার হলো প্রেম টেমের ব্যাপারে না জড়িয়ে ও সোজাসুজি আমাকে বিয়ের প্রস্তাব দিল। সেই জন্য আমিও ওকেই বিয়ে করতে চাই। ওহো, তাহলে ব্যাপারটা এত দূর গড়িয়েছে। এখনো তেমন গড়ায়নি, তবে হতে চলেছে আমার ভাই। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমি জানতাম রে তুই আমার জন্য এইটুকু নিশ্চয় করবি। ঠিক আছে ঠিক আছে। কোথায় থাকে ও? মাদুরাই। সমীর, ওদিকে সব রেডি হয়ে গেছে তো? হ্যাঁ বাবু, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি চলো, মায়ের দর্শনের যাত্রা শুরু হয়ে যাবে। আমি আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। রেডি কর। বের করছি বাবু, গাড়ি বের করছি। জয় মা নমস্তো নমস্তো, জয় মা নমস্তো নমস্তো। আমাদের ছেলে উদয়ের বিয়ের জোর মায়ের পায়ে একটু ছুঁয়ে দেবেন পুরোহিত মশাই। হ্যাঁ পুরোহিত মশাই, এগুলো হলো আমার ছেলের বিয়ের জোর, আর এগুলো গয়না। এগুলো মায়ের পায়ে একটু ছুঁয়ে দিন। দেখুন মশাই, আপনি মায়ের চরণে অর্থ, বস্ত্র, ফল সব সময় অর্পণ করে এসেছেন। আপনার অনেক কৃপা। আরে না না না, এরকম ব্যাপার নয় পুরোহিত মশাই, সব মায়ের কৃপা, তাই ওনাকেই অর্পণ করছি। এই মন্দিরের প্রতিষ্ঠানের পেছনে যাদের যাদের অবদান আছে তাদের উপরে মায়ের অনেক কৃপা। এটা মায়েরই কৃপা যে গোবিন্দবাবুর বাড়ি থেকে আপনার ছেলের জন্য সম্বন্ধ এসছে। জয় মা, জয় মা। মাকে অর্পণ করা সিঁদুর আমার আসলে হ্যাঁ মা, দাম্পত্য জীবন কিভাবে কাটানো উচিত সেই জ্ঞান দেওয়ার জন্যই তোমার জন্ম হয়েছে মা। তুমি মা লক্ষ্মী। বাবু, গোবিন্দবাবু আসছেন, একলাই আসছেন। আরে আসুন 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 আসুন, কেমন আছেন বলুন? নমস্কার। বিয়ের প্রস্তুতি কেমন চলছে এটাই দেখবার জন্য এসেছেন, তাই তো? হ্যাঁ, বিয়ের তারিখটা পাল্টাতে হবে, তাই কথা বলতে আপনার কাছে এসেছি। এটা কি করে হতে পারে? মেয়ের পুষ্টিতে প্রবলেম আছে নাকি? না, সেরকম কিছু ব্যাপার নয়। এই নতুন কমিশনার, হ্যাঁ ওই যে, ওই ধনঞ্জয় বাবু তো? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, উনি আমার এগেনস্টে 420 কেস করেছেন। বিয়ের আগেই উনি আমাকে অ্যারেস্ট করবেন বলছেন। এরকম বলেছে নাকি ও? আমি কি কথা বলবো ওর সাথে? উনি কারোর কথা শুনতে চান না। এই ব্যাপারটা নিয়ে দিল্লিতে আমার কথাবার্তা চলছে। আর এখানে বিয়েতে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমাদের সবারই অসম্মান। না না, কেস শেষ হবার পর বিয়ের দিনটা কি ঠিক করা যায়? দাদা, হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরুন। হ্যাঁ হ্যাঁ, শোনো,
তুমি কমিশনারকে ফোন করো তো। ঠিক বলেছো তুমি। এই ফোনটাকেও দে তো। হ্যাঁ বাবু। এই বিয়েতে বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আসছে, আর অনেক বড় অফিসাররাও আসছে। সেই জন্য আমি আপনার সঙ্গে সিকিউরিটি নিয়ে কথা বলতাম। অনেক নামি দামি লোকজন আসছে, তাদের আতিথেয়তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তো আপনি ইউপির লোক? হ্যাঁ, ঠাকুর বংশ। শুনছি আপনি পাত্র খুঁজছেন আপনার 2 মেয়ের বিয়ের জন্য, আর আপনি খুব সততার সঙ্গে কাজ করেন। পণ কত দিচ্ছেন? যেসব ছেলেরা পণ নেবে না তাদের সাথেই দেবো আমি আমার মেয়ের বিয়ে। কলিযুগে আপনার মতো মানুষ খুব কম দেখা যায়। আচ্ছা, এটা তো বলুন, আপনাদের পূর্বপুরুষের অনেক সম্পত্তি আছে? আমি কষ্ট করে পড়ে যে আইপিএস এর সার্টিফিকেটটা পেয়েছি সেটাই আমার সম্পত্তি। নমস্কার নমস্কার নমস্কার। বসুন বসুন বসুন। আমি আসতে দেরি করে ফেললাম না তো? না না, আমিও এক্ষুনি এসেছি। এই খান খান খান, খুব ভালো বানায়, খেয়ে দেখুন। আসলে ব্যাপারটা হলো, ফোনে আমার বেআই মশাই বলছিলেন যে ওই যে গোবিন্দরাম বাবু। এক্সকিউজ মি স্যার, আপনি যদি ওনার জন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমি এক্ষুনি খাবার ছেড়ে উঠে যাচ্ছি। আরে আরে আরে, আপনি রাগ করবেন না, খেয়ে নিন। পরে না হয় অ্যারেস্ট করবেন, কিন্তু আপনি যদি বিয়ের পর অ্যারেস্ট করতেন তাহলে সেটা ভালো হতো। খুব বড় মানুষ। শুনুন, আইন ছোট বড় কাউকে দেখে না। আইন অপরাধ যে করে তাকে ছেড়ে কথা বলে না। ওনার কার্যকলাপের সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। খুব তাড়াতাড়ি অনেকেরই মুখোশ খুলে যাওয়ার দিন এসেছে। একটু এই গ্রেভিটা দিন না। হ্যাঁ হ্যাঁ, নিন না। তুমিও অদ্ভুত কথা বলো। না, খাবার জন্য নিমন্ত্রণ করেছো আর কাজের কথা বলছো। একটু আগেই উনি বলছিলেন ওনার 2 মেয়ের বিয়ে উনি বিনা পণেই করতে চান। কত উচ্চ চিন্তা ভাবনা ওনার। হাতটা কোথায় ধোবো? হ্যাঁ, আসুন না, ওইদিকে আসুন। আরে, কেউ আছে? কমিশনার নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। মাথা ঘুরে পড়ে গেছে নিচে। তাড়াতাড়ি এসো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। পুলিশে কি হলো? অ্যাম্বুলেন্স ডাকো। এইভাবে কি দেখছো আমাকে? তোমার চোখগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আমার যেটা ভালো লাগে না তোমারও সেটা ভালো লাগে না। তোমার হাতটা আমার খুব ভালো লাগে। আমার যা পছন্দ হয় না তাকে এই হাতটা সরিয়ে দেয়। আর এমন বুদ্ধিমান বউ তো খুব কপাল করে পেতে হয়। কাজ হাসিল করতে আমাদের কোনো জুড়ি নেই। আরে না, কি মিষ্টি বউ আমার। গুল্লু 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 মিষ্টি বউ। কি চাইলি এই কি চাইলি ভগবানের কাছে? বল না, বল। কেন লুকোচ্ছিস? নিজের জন্য লাভার চেয়েছিস না? ওই ছেলেটা না? আরে দেখ। চল চল চল। এই মীনাক্ষী ফোন করেছিল কি? না তো, তুই মীনাক্ষীকে ঠিকঠাক নাম্বার দিয়েছিলিস? হ্যাঁ, তো ঠিক নম্বর দিয়েছিলাম। আমার মনে হয় ট্রেনে করে আসছে। স্টেশনে সবাই ওর অপেক্ষা করছে, এখন ওর কোনো খোঁজই নেই। বাচ্চা ছেলের মতো কথাবার্তা বল। তোর যদি নিজের মা বাবাকে এত ভয় লাগে, আর ও তো মেয়ে, একবার ভেবে দেখতো। না, ও আসবে, আমার পুরো বিশ্বাস আছে। তাহলে তোরা তো টেনশন কেন? ফোন করে জিজ্ঞেস করে নে কেন পৌঁছলো না এখনো পর্যন্ত। আরে না, বাড়িতে ফোন নেই। যদি ওর ভাই ফোনটা ধরে নেয় তাহলে আমার আর কিছু। কি রে উদয় হারামি, তোর সাথে না আমার 4 বছরের বন্ধুত্ব। 4 বছর? 4 বছর। এই 4 বছর ধরে শুধু মীনাক্ষীর নয়, আমারও ক্লাসমেট ছিলি তো। এই 4 বছর আমরা একসাথে ছিলাম তো। আমি তোর ফ্রেন্ড তো। কাউকে ভালোবাসিস আর কারোর সাথে বেইমানি করিস। চল না আমরা বসে কথা বলি। মীনাক্ষীকে তুই পালিয়ে আসার জন্য উস্কাচ্ছিস। উদয়, আরে ওখানে মিনিস্টার আসছে, এখানে কি করছিস তুই? আরে তোর শ্বশুর দামি গাড়ি পাঠিয়েছে, আর সেটাও ভীষণ ভালো দেখতে। আরে শোনো, আর সোনা গয়নার কথা কি বলবো, এত বেশি ভরে দিয়েছে যে গুনে শেষ করতে পারবি না। সব যেন ভালো করে। এটা তোর বন্ধু নাকি? একেও গেস্ট হাউসে পাঠিয়ে দে। এদিকে অন্য মেয়ের সাথে বিয়ের তোড়জোড় চলছে, আর অন্যদিকে আমার বোনের সাথে ধোঁকাবাজি। চল না কোথাও বসে কথা বলি। লুকোচুরি খেলা আমার ভালো লাগছে না। যদি তোর সাহস থাকে তাহলে সবকিছু বলে দে। তোর উদ্দেশ্য কি?
কি হয়েছে কি হয়েছে এইসব কি বলছো কি তুমি? কে তুমি? নমস্কার স্যার, নমস্কার। আমি আহমেদাবাদ থেকে এসেছি। আপনার ছেলে আমার বোনকে এই চিঠিটা লিখেছে। আমার বোনকে ভালোবাসাটা অপরাধ নয়, কিন্তু এই পালানোর ব্যাপারটা আমাদের পরিবার কখনোই মেনে নেবে না। কারণ ওর প্রতি আমাদের অনেক আন্তরিকতা এবং আমাদের পরিবারের প্রতি ওর অনেক শ্রদ্ধা রয়েছে, আর এটা আমরা কখনোই নষ্ট হতে দেব না। ও তোকে ভালোবাসে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, যদি তোর পরিবার মেনে নেয় তবে। আমার বোনের সাথে তোর বিয়ে দেওয়াতে কোনো আপত্তি নেই আমার। হ্যাঁ, সে তো ঠিকই আছে, চলো ওদিকে গিয়ে কথা বলি। ক্ষমা করবেন, লুকিয়ে চুরিয়ে কথা বলাটা আমার পছন্দ নয়। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনাকে অসম্মান করার জন্য আমি এখানে আসিনি, আর আমরাও আমাদের সম্মানটা রক্ষা করতে চাই। ও কি করতে চলেছে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল। উদয়, তোকে কোনো জোর দিচ্ছি না। যদি তুই আমার বোনকে ভালোবাসিস তাহলে এখনই তোর বাবা মাকে বলে দে। আর আপনার যদি এই কথাটা সম্মতি না থাকে তাহলে কোনো ব্যাপার নয়। আপনার ছেলের সিদ্ধান্তটা ঠিক না ভুল সেটা বোঝার জন্য আমাদের সম্পর্কেও আপনাকে জানতে হবে। মা, বাবা, চলো। এই রকম একটা পরিস্থিতিতে আমাদের পরিচয় হচ্ছে, সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমার নাম আনন্দ রাও, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ হায়দ্রাবাদে সেকশন ইনচার্জের পদে আছি। ইনি আমার স্ত্রী কমলা, ওই অফিসারই সেকশন অফিসার পদে আছেন। সদ্য নতুন একটা বাড়ি তৈরি করেছি, ওই বাড়িটা আমার মেয়েকে যৌতুক দিতে চাই। সেটা আমার ছেলেরও ইচ্ছে, কিন্তু আপনাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না। ঈশ্বরের দয়া সামান্য কিছু আছে। সত্যি কথা বলতে কি, ঈশ্বরের কৃপায় কোনো কিছুর অভাব নেই। মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলছি, আমার মেয়ে খুব লাজুক। আপনার ছেলে আপনার কাছে প্রিয় হলে আমার মেয়েও আমার কাছে সেরকম। সেই জন্য আমরা মেয়ের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবো না। আসুন না, বসে কথা বলা যাক। আসুন আপনাদের যা কিছু বলার আমার ছেলেকে বলুন। চলো আমরা ওদিকে যাই। চলো। সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, শোনো বাবা, তোমাকে দেখে খুব বুদ্ধিমান মনে হচ্ছে। যদি আমার কথা শোনো, একটু ওদিকে গিয়ে কথা বলি। আরে এসো 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 আমার সঙ্গে। এটা কোনো পুতুল খেলা হচ্ছে না। আমার ছেলের বিয়ে হচ্ছে, ও 1000 কোটি টাকার মালিক, এটা সারা দুনিয়ার লোক জানে। আর এটা হয়তো ছেলে মানুষই ছিল যে তোমার বোনের সঙ্গে ও... আরে তুমি চুপ করো না। দেখো বাবা, তুমি তোমার বোনের বিয়ে সমগোত্রীয় কারোর সাথে দাও। যদি কোনো টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার থেকে নিয়ে নাও। ভালোবাসাকে কেনার জন্য এমন কোনো কারেন্সি এই জগতে নেই। টাকা দিয়ে কোনো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ। দেখো শোনো, তুমি চুপ করো। ওর রক্ত এখন গরম, তাই ওইভাবে বলছে। কি দরকার তোমার বোনের বিয়ে এত দূরে এসে দেওয়ার? আশেপাশে কোথাও ছেলে দেখে তোমার বাড়ির কাছে দিয়ে দাও, টাকা আমি দিয়ে দিচ্ছি। আরে কথায় কথায় সমস্ত কিছু। এমএলএ সাহেব এসে গেছে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি, যাও যাও যাও। দেখো বাবা, আমার কথা শোনো। আমাদের ব্যাপারে কিছুই জানো না তুমি। যেমন কারোর পা জড়িয়ে ধরতে পারি, তেমনি পাক কেটেও ফেলতে পারি। যদি আপনার ছেলের সাথে আমার বোনের সম্পর্ক না হয় তাহলে কি করা দরকার সেটা আমি জানি। উদয়, ভালোবাসা কোনো অপরাধ নয়, সেটাকে অসম্মান করাটাই অপরাধ। কাপুরুষের সাথে জীবন কাটানো শুধু আমাদের নয়, ও পছন্দ করবে না। বিয়ে তো কালকে, তাই না? ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সময় আছে, ভালো করে ভেবে নেবেন। আর এই সিদ্ধান্তটা আমার বোনকে না দেখে আপনারা কি করে নেবেন? ওদিকে দেখুন, সামনে যাকে দেখতে পাচ্ছেন ওই আমার বোন। আপনারা ধনী ব্যক্তি হতে পারেন স্যার, কিন্তু আমাদের ধনসম্পত্তি আমার বোন। ওই মেয়েটাকে কলেজে আমার ছেলে 2-1টা লাভ লেটার কি লিখে দিয়েছে, তো সেইটা নিয়ে ওরা ঝামেলা শুরু করলো। আর ওদের আর আমাদের সম্মানের কথা ভেবে আমরা দুজনে এটাই ঠিক করলাম, ওদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো। বাবা, তুমি আমার সব ইচ্ছে সবসময় পূরণ করেছো। এটা আমার শেষ ইচ্ছে বলতে পারো। আমার উদয়কেই চাই।
যদি আমি কাউকে বিয়ে করি তাহলে উদয়কেই করব। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি উদয়কে ছাড়া বাঁচবো না। আই স্টিল লাভ হিম। আই নিড হিম। উদয়কে ছাড়া আমি বাঁচবো না বাবা। ঐশ্বর্য, কি অঘটন! বড় বড় ঘরের ছেলেরা ওর সঙ্গে বিয়ে করার জন্য পাগল, আর ও তোমার বিবাহিত ছেলেকে বিয়ে করতে চাইছে। এই মশাই, এ আমাদের ভাগ্য। না না, এ আমার ছেলের ভাগ্য। এমন ভালোবাসা যার মধ্যে তাকে বিয়ে করা তো কপালের ব্যাপার, কি না? হ্যাঁ বলো। হ্যাঁ শুনুন, এই সব চলবে না। আমার ছেলের ভাগ্য আমরাই লিখবো। এই মায়াজাল থেকে ওকে আমরা বার করব, কথা দিচ্ছি আপনাকে আমরা। এই পথের কাটাকে রাস্তা থেকে কি করে সরাতে হবে সেটা আপনারা জানেন। আমি এটা ভাবতেই পারিনি যে ওই সামান্য একটা ছেলে এসে বিয়েটা দিতে বাধ্য করবে। এইরকম একটা অত্যন্ত সাধারণ ছেলে কিনা আমার মুখের সামনে এমন কাজ করে বেরিয়ে গেল। আমার ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে। সেই জন্যই তো আপনাকে বলছি, আমার ঐশ্বর্যকে আপনি আপনার বাড়িতে বউ করে নিয়ে আসুন। আমার এত বড় বাড়ি, সম্পত্তি আমি সব ওর নামে করে দিয়েছি, কিন্তু ও এখনো পর্যন্ত কিছু দেখেইনি। এই সম্পত্তির বর্তমান মালিক ও। বেআই মশাই, আপনি একদম চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে আমেরিকা সফরটা সেরেই আসুন। আর আরেকটা কথা ছিল, আপনি যে আমাদের ওই কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলেছিলেন সেটা নিশ্চয়ই দেব। আগে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা তো হয়ে যাক, তাহলে সবকিছু হবে। না হলে আপনাদের সামনে অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। আমার মেয়ের মনও পাল্টে যেতে পারে, এমনকি আমিও পাল্টে যেতে পারি। আর কি করতে পারতাম আমি? একে আর আমাদের কি প্রয়োজন? নিজের জমি জমা তো সব মেয়ের নামে করে দিয়েছে, আর কি প্রয়োজন? মালিক এখন হবু বৌমা। ঐশ্বর্য, ঐশ্বর্য, তোমার বাবার কি হয়ে গেছে দেখো। কি হয়েছে দেখো। ঐশ্বর্য, এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসো। ডাক্তার ডাকো, তাড়াতাড়ি এসো। গাড়ি বলো, গাড়ি বলো, অ্যাম্বুলেন্স ডাকো। আরে তাড়াতাড়ি করো না। তাড়াতাড়ি যাও মা। তোলো তোলো বাবু, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বের করছি বাবু, গাড়ি বের করছি। দাদা, কি হলো আপনার দাদা? আরে তাড়াতাড়ি চলো, হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবু, এক্ষুনি আসছি। আরে গাড়ি বার করো, গাড়ি বার করো। আরে চলো চলো চলো, সবাই চলো, চলে এসো সবাই, দেরি করো না। এই গাড়ি বের করো তাড়াতাড়ি। সাবধানে সাবধানে, নামাও নামাও, তাড়াতাড়ি এসো সবাই। কি হলো? আরে হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। খোলো 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 খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। বসো ভিতরে। তাড়াতাড়ি এসো, গাড়িতে বসো, ফোন করো ডক্টরকে। আরে হসপিটালে যেতে হবে, আমরা ওখানে যাচ্ছি। আরে তাড়াতাড়ি, আরে এসো এসো এসো। চলো চলো চলো। বাবা কি করছো? হ্যাঁ ওরা বেরিয়ে গেছে। কি আর বলবো, কি আর বলবো, তোমার মতো বউ পেয়েছি কপাল করে, সারা পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে। স্বামী স্ত্রীর চিন্তা ভাবনা একই হবে এরকম খুব কমই দেখা যায়। হ্যাঁ। এটাতে আমরা এগিয়ে আছি। হ্যাঁ একদম ঠিক। ভাবো, মন্দোদরি যদি ঠিকমতো হেল্প করতো, রাবণ পৃথিবীতে 1 নম্বর হতো। আর যদি লীলাবতী ঠিকমতো কোঅপারেট করতো, তাহলে হিরণ্যকশিপুকে কে হারাতো? এটা ঠিক কথা। তোমার তো কোনো তুলনাই নেই গো। তুমি তো সত্যি একেবারে পতিব্রতা, একেবারে সতী সাবিত্রী। আরে এইভাবে চিৎকার করছো কেন তুমি? আরে ও তো মরে গেছে, ভয়ের কি আছে? না না, ওর হাতটা আমার হ্যাঁ। গায়ের উপর পড়লো তো, তাই আমি ভাবলাম যে অন্য কিছু হয়েছে। আমরা যাকে মারবো বলে ভেবে নি, তার আর বাঁচার কোনো অধিকার নেই। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মীনাক্ষীর ব্যবস্থাটা কবে করবে? দেখো, তাড়াহুড়োটা ঠিক জিনিস না। দেখো, আমাদের ছেলে ওকে ভালোবেসেছে, কয়েকদিন একটু প্রেম প্রেম খেলা খেলেনি গোরা, তারপর এমন মৃত্যু দেবো না ওকে যে উদয় সন্দেহ করবে না। সব থেকে বড় কথা, ওর ভাই যেন সন্দেহ না করে। ওকে শেষ করে ফেলতে পারলে রাস্তা একেবারে পরিষ্কার। সমস্ত সম্পত্তি এবার আমাদের। শুধু সম্পত্তি নয়, সমস্ত ধন দৌলত। তুমি ডাক্তারকে দিয়ে এটা লিখিয়ে নিও যে ওনার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। বাবা উদয়, মীনাক্ষীকে ছেড়ে থাকতে আমাদেরও কষ্ট হচ্ছে। তোমাকে নিয়েও তোমার বাবা মার কত স্বপ্ন ছিল, সে কথা ভেবে সত্যি আমার খারাপ লাগছে। মা মীনাক্ষী, তুই যাকে চেয়েছিলিস তাকেই পেয়েছিস। সবাইকে মানিয়ে চলাটাই তোর কাছে সব থেকে বড় পাওনা। গাড়িটাকে সাইড করে রাখে। ঠিক আছে, ঠিক করে রাখ। হ্যাঁ হ্যাঁ মালিক। কি নাম বলেছিলে ওর? মীনাক্ষী। ওপরে এসো।
প্রত্যেকদিন মায়ের মন্দিরে গিয়ে যে প্রার্থনা করতাম, মা তার আশীর্বাদ স্বরূপ ওকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। নজর না আরে ওসব তো ঠিক আছে, আমার কথাটা শোনো। অন্য কোনো মেয়ে যাতে এ বাড়িতে না আসতে পারে সেই জন্য আমাদের মা আমাদের বৌমা রূপে এসেছেন। শোনো বৌমা, আমি বলি কি বেআই মশাই, আরো কিছুদিন এখানে থেকে যান না, আর অনেক কিছু দেখার আছে তো। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। এই নিন। সত্যি এই আপ্যায়ন আমরা কোনোদিন ভুলবো না। মীনাক্ষী আপনাদের বৌমা হয়েছে তো আমাদের পরম সৌভাগ্য। গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছিল। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন স্যার। এই দেখো, আমাকে স্যার বলছে যে ও। আরে আঙ্কেল বলো না, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিতাম ওকে আমি। হ্যাঁ, আমার একটা কন্ডিশন আছে। সেটা কি? আপনার মেয়ে যদি আপনার মতো ভারী হতো তবেই আমি বিয়ে করতাম। খুব মজা করতে পারো তুমি। দেখুন কি বলছে। আরে শোনো শোনো শোনো, এনাদের নিয়ে গিয়ে ভালো করে ট্রেনে বসিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে বাবু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার নমস্কার। আরে শোনো, দাঁড়াও, একটু দাঁড়াও। সকাল থেকে তুই কিচ্ছু খাসনি, এটা খেয়ে নিস ভাই। কি হলো বৌমা, দাদাকে খাওয়াবে? দাও, আমি ভাগ করে দিচ্ছি। এই তুমিও না। বাই বাই আঙ্কেল। বেশ বেশ। Bye, uncle. হ্যাঁ হ্যাঁ, বসো bye. বসো। পৌঁছে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ করবো করবো। বৌমা চলো ভেতরে চলো। এই আয় না। শোন, খুব পাতলা, ধার করে রাখবি। হ্যাঁ ঠিক আছে। বাবু আসুন বাবু, নমস্কার। নমস্কার। শোনো, এই ত্রিশূলগুলোর মধ্যে একটাকে ভালো করে ধার দিয়ে হায়দ্রাবাদ নিয়ে চলো। বাবু ওটা কি কাউকে দেবেন? গাধা কোথাকার, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা কাটতে হবে বাবু। আচ্ছা তাহলে বাবু, এই কাটারিটা বহুদিন ধরে রক্ত খায়নি, একে রক্ত খাওয়াতে হবে। কাকে মারতে হবে বাবু বলুন, মিনিস্টারকে না কমিশনারকে? একটা ছেলে। খুব ভালো। কাটারির সাথে আমার ছবি দেখলে সবাই কাঁপতে শুরু করে দেয়। ও, ওকে দুর্বল ভাবিস না তুই। ও হলো একজন স্টুডেন্ট। সাবধান, হায়দ্রাবাদ যাবার জন্য ও ট্রেনে চেপে রওনা দিয়েছে। তাড়াতাড়ি যা। দেখে নেবেন বাবু, 3 দিনের মধ্যে ওর গলা কেটে নিয়ে আসবো। এই কেন মারছো ওকে? যদি তুই ওকে ভদ্রভাবে সরি না বলিস তবে ও ওর স্টাইলে তোকে সরি বলিয়ে দেবে। হ্যাঁ এই, দাঁড়া, আমি
বেচারা শুধু শুধু মারলো। এ কে কে পাঠিয়েছে মারতে? হ্যাঁ বাবা, এরা কাদের লোক হতে পারে? সামান্য ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড ঘটানো, এটার পিছনে কে থাকতে পারে? কেউ জেনে বুঝে কাজটা করছে। যা কিছু ঘটলো তার পিছনে ওনার কারচুপি নেই তো? কারণ এই বিয়েতে উনি খুশি ছিলেন না। হ্যাঁ, আমার ভয় লাগছে। মীনাক্ষীকে কিছু করবে না তো ওরা? চল বাবা চল, কোনো দুর্ঘটনা ঘটার আগে অন্য ট্রেন ধরে ওখানে যাই। তাড়াতাড়ি চলো, দেরি করা ঠিক হবে না। চলো চলো। তোমরা দাঁড়াও, আমি মীনাক্ষীকে ফোন করে আসছি। হ্যাঁ কি কি বলছিস কি তুই? একই তো শালা এমন একটা লোককে পাঠিয়েছিস। হ্যাঁ? আরে আরে আরে, এ তো গোপাল। আচ্ছা, তাহলে লোকগুলো এরই ছিল। মনে হয় এখনো শোধরায়নি, বুঝেছো? আমরা তো শুধু শুধু ওনাকে সন্দেহ করছিলাম। ওটা আমার না, তোমার ডাউট তো সন্দেহ আমারও ছিল। হচ্ছে। মীনাক্ষীকে ফোন করলেই সবটা ক্লিয়ার হয়ে তাই যাবে। কর। হ্যালো হ্যালো মিনা, আরে ভাই, পৌঁছে গেছিস তোরা? তুই কেমন আছিস? ভালো আছিস তো? আমার কি হবে, আমি তো ভালোই আছি। তোদের যেতে কোনো অসুবিধা হয়নি তো? শোন, একটা গুড নিউজ আছে। উদয়ের ক্যালিফোর্নিয়া যাওয়া কনফার্ম হয়ে গেছে। কংগ্রাটস। আর শোন, এটা বাবা মাকেও বলে দিস। হ্যাঁ, দে আমাকে, দে, আমি কথা বলবো। মিনা, আরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। নে বাবার সাথে কথা বল। মা, ওখানে সবকিছু ঠিক আছে? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। এবার রাখি। হ্যাঁ হ্যাঁ। মীনাক্ষীকে ওরা ঘরের বউ মেনে নিয়েছে, এটাই ওর কাছে স্বর্গ। আমাদেরও খুব আনন্দ হয়েছিল, কিন্তু ওরা যে নরকের কীট সেটা আমি বুঝতে পারিনি। কোথায়? এই লড়াই আমি শেষ করেই ছাড়ব, যখন সত্যিটা আমি জানতে পেরেছি। সত্যিটা আমি জানলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। যে ঘটনাটা ঘটলো সেটা ঘটা উচিত ছিল না। বোনের বিয়ের এই সিদ্ধান্তটা আমাদের বড় ভুল হয়ে গেছিল। বোনের কষ্ট সহ্য করতে না পেরে আমি ভয়ঙ্কর হয়ে উঠি। এরপর থেকে আমি রক্ত আর জলের পার্থক্যটাই গুলিয়ে ফেলি। জীবনটা আমার নরক হয়ে গেছে। সাধারণ মানুষ নয় বাবু, ও একটা তলোয়ারের ধার। ডুবে মর,
তোকে হায়দ্রাবাদে এই জন্যই পাঠিয়েছিলাম নাকি, যে একেবারে লেজে গোবরে হয়ে ফিরে আসবি, আবার ওই মুখটা আমাকে দেখাবি? বলেছিলে আমার ফটো দেখেই ও মরে যাবে, এখন কি হলো? মাথা নিচু করে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ। জবাব দে আমাদের। শুনে রাখুন বাবু, ওই ছেলেটাকে যতদিন না আমি শেষ করছি আমার মুখ আপনাদের দেখাবো না। আজ থেকে এই শত্রুতা শুধু আপনারই নয়, এখন আমারও। আমি ভগবানের সামনে প্রতিজ্ঞা করছি। দেখি কি করিস তুই। আপনি দেখে নেবেন। ভেবেছিলাম ভালোবেসে কিছুদিন মজা করে কাটাবে, কিন্তু কি হলো? বউটা কিনা গর্ভবতী হয়ে বসলো। কিভাবে ব্যবস্থা করবে বলো? আজ থেকে প্রতিটা মুহূর্ত ওর জন্য অশুভ। আমাদের ছেলে বিশ্বাস করে যে আমরা ওকে দেবীর মতো মাথায় তুলে রেখেছি। ওর বিশ্বাস বজায় রেখে এই মেয়েটাকে শেষ করে দাও। হুম। তলোয়ারের ধারের মতো বুকে গেঁথে আছে ওর ভাইয়ের কথা, রাগে মাথা জ্বলে যাচ্ছে। আমরাও ধারালো তলোয়ার দিয়ে দুজনকে একেবারে শেষ করে দেব। ও জানে না যে কাদের সাথে টক্কর নিয়েছে। একদম ঠিক বলেছো তুমি। ও মা, তোমার শ্বশুরমশাই স্নানে গেছেন, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। তুমি একটু পাম্পটা চালিয়ে দাও মা। আচ্ছা, জল শেষ হয়ে গেছে? সব জল শেষ হয়ে গেছে। আমি এখনই পাম্প চালিয়ে দিচ্ছি। কিন্তু না বলে এমন হঠাৎ করে কি তোকে করে দেখতে এলি? ইচ্ছা করছিল তাই চলে এলাম। তোকে দেখার জন্য আগে থেকে বলতে হবে সেটা জরুরি নাকি? হ্যাঁ, শুধু আমি আসিনি, বাবা মাকেও সঙ্গে এনেছি। দেখ কেমন আছিস মা? আমি ভালো আছি। কিরে মা, ভালো আমি আছিস তো? ভালো আছি বাবা। এসো। এই আমি কি দেখছি? স্বপ্ন দেখছি নাকি? বলা নেই ক নেই, একটা ফোন করে তো আসবেন। না বলে কই মেয়ের বাড়ি আসা যায়? এটা কি বলছেন? আপনাকে কি করে বোঝাই? হ্যাঁ। চটির অবস্থান দেখে অতিথি কে সেটা তাই বোঝা নাকি? যায়। কি করে? চটি আগে থাকলে সে ছেলের তরফ থেকে এসেছে, আর চটি যদি কিচেনের সামনে থাকে সে আরে অবশ্যই সে মেয়ের যখন তরফ বলেছেন, থেকে এসেছে। তখন কিচেনের সামনে একটা চটির একটা স্ট্যান্ড বানিয়ে দেবো। হ্যাঁ। কি আঙ্কেল, কি গেটআপ বানিয়ে রেখেছো? আন্টির সাথে আবার? না না, এরকম কোনো ব্যাপার নয়। চান করতে গিয়েছিলাম, আপনাদের গলা শুনেই আমি আবার চলে এলাম। আমি পাম্প চালিয়ে দিয়ে আসছি। পরে স্নান করো, এখন অতিথিরা এসেছে না। আরে শোন না মিনা, হ্যাঁ, তোর জন্য সারপ্রাইজ আছে। আরে আসুন আসুন, ভেতরে চলুন। এসো এসো এসো। হ্যাঁ চলো। আসুন আসুন। এই দেখ তোর জন্য কি এনেছি। থ্যাঙ্কস ছোট। আপনার ভেতরে গিয়ে বসুন, আমি মোটর চালিয়ে আরে আসছি। তুমি থামবে? কি ব্যাপার, আমাদের জামাইকে তো দেখতে পাচ্ছি না। বেরিয়েছে একটু, এক্ষুনি চলে আসবে। আমার মেয়ে আপনাদের বিরক্ত করে না তো? বিরক্ত? খুব বিরক্ত করে ও আমাকে। মা তুমি এটা খাও, মা তুমি ওটা খাও, এখানে বসো ওখানে যাও, একটা কাজও করতে দেয় না, সব নিজে করে। কলেজেও তো তুই এত নম্বর পাসনি, এখানে তো 100 পেয়ে গেছিস মীনাক্ষী। আন্টি দেখুন তো নাকেরটা কেমন হয়েছে। আরে আরে, এখানে এসো এখানে এসো। আরে বাহ, মন্দিরে দেবীর মূর্তি আর আমার ঘরের বৌমার মধ্যে কোনো তফাৎ নেই, একদম মা লক্ষ্মী, তাই না গো? উনি পাম্প চালাতে গেছেন। কি হলো তোমার? আমি দেখছি কি করে। আরে বাঁচাও! আরে সরি আঙ্কেল, ধরলে আমারও শক লাগতো তাই লাথি মারতে হচ্ছে। এতে মনে করার কি আছে? মানুষটা তো বাঁচলো। কি করেছো কি? বৃষ্টির জলে শর্ট সার্কিট হয়ে যায়, এটা আমাকে বলনি কেন? বলতে পারতে তো। আমি কি করে জানবো যে? চলো ভাই ভেতরে চলো। শোনো, এটা কি তুমি? কি যে করো না। বাবারে, ভাই এলি প্রসাদ। মা আর দুদিন থেকে গেলে হয় না? না রে মা,
মেয়ের শ্বশুরবাড়িতে বেশি দিন থাকা ঠিক নয়। মা, তোর ডেলিভারির সময় তোকে নিতে আবার আমরা আসবো। ভাই তুই এখানে থেকে জানা, চাকরির জন্য তুই তো এখান থেকেও চেষ্টা করতে পারিস। আমি আমেদাবাদ ছেড়ে থাকতে পারবো না, তোকে দেখবার জন্য আসবো, কিন্তু থাকতে হবে কেন? এসব কাজ আর তোর দ্বারা হবে না, ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা কর। প্রতি মাসে ডক্টরের কাছে চেক আপ করে নিবি মা। এখন তুই এই চল চল চল, যা 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 এখান থেকে যা যা যা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ও জানি না করে স্পেশাল দর্শনার্থী হবে, কোথা থেকে এসছে কে জানে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কি কোথাও যেতে চাইছো নাকি? আরে আমরা রয়েছি তো, আরে এখানে কোনো চাকরি খুঁজে নাও, আমাদের সঙ্গে থাকো না। চলো মায়ের দর্শন করাই। আরে এসো, শোনো। নমস্কার বাবু। নমস্কার। আমাকে ওই দিকে এই চল। আর এক পাও এগোলে কেটে দেবো বলে দিলাম। এক পা বাড়ালে কেটে ফেলবে? কাট। নাটক করিস না, কাট না। হ্যাঁ, ওর গলা কেটে দেবো, দেখি কেমন কাট। শোনো, আমি এর হাতে মরতে চাই না, তুমি আমাকে মেরে দাও প্লিজ প্লিজ, তাড়াতাড়ি মারো না। এগিয়ে আসিস না, এগিয়ে আসিস না। তুই একটা সাধারণ গুন্ডা, আর এই মেয়েটা তোর থেকেও বেশি ভয়ানক। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো প্লিজ, মেরে ফেলো। থাম বলছি। এটা সহজে মিটবে না, চল একটা ডিল করি আমরা। তার জন্য দুজনের শর্ত প্রয়োজন। প্রথমে তুই বল। আমি এখান থেকে পালাতে চাই। তাহলে পালা, ওকে আমার কাছে রেখে যা। না না, এ আমাকে মেরে ফেলবে, আমি তোমার কাছে সেভ আছি, প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। শোন, ওর কথা শুনিস না, ডিল মানে ডিল। মেয়েটাকে আমার কাছে রাখ। না না, দেখো দাদা, তুমি তো দেখতে খুব ভদ্র, তোমার যদি এরকম একটা বোন থাকতো আর যদি এমন বিপদে পড়তো তুমি কি করতে? বলো না দাদা, বলো না। আমার নাম দাদা নয়, প্রেমিক। এই আমার কথা শোন তুই। এই আমাকে ছেড়ো না, ও আসছে। বললাম না ওকে ছেড়ে দে। এই একদম এগোবি না। এই এই চলো চলো চলো, শোন না। ওকে যাও ওর সাথে। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো চলো। Oh no! এসো এসো, পালাচ্ছ কেন? এসো এসো, পালাচ্ছ কেন? এসো এসো এসো। আরে কি ব্যাপার মীনাক্ষী বৌমা, নিজের ভাইকে ঘুরে বেরিয়ে কিছু দেখাবে না? আরে যাও, ওকে শহরে ঘোরাও। আরে কত বড় বড় মন্দির রয়েছে, দেখাও। আরে যাও যাও, ওকে নিয়ে বেরো। আরে যাও, হ্যাঁ সাবাস, যাও যাও, ঘোরো ফেরো, আনন্দ করো। মিনা, বাবা তো ঠিকই বলছে, যাও। আচ্ছা আমি আসছি, আসছি বাবা। সাবধানে যাবি বাবা, বাই অর্জুন। সাবধানে। মা আমি আসছি। সাবধানে যাস বাবা। ঠিক আছে। এবারে ফোন করতে ভুলিস না। হ্যাঁ ঠিক আছে। মিনা, মন্দিরে যেতে ভুলো না। শোনো বৌমা, মায়ের দর্শন করে এসো। কোথায় মন্দির? আমি জানি, চল না। মন্দির থেকে আসার সময় তোমরা আমাদের ফার্ম হাউস ঘুরে এসো। ঠিক আছে, এই নারায়ণ কোথায় তুই? আরে গাড়িটা ভালো করে চেক করেছিস তো? সব চেক করে নিয়েছি। যাও বাবা যাও, সাবাস। ওকে আঙ্কেল। ফার্ম হাউসে এদের লাঞ্চ করিয়ে এই দুজনকে শেষ করে আমাদের কাজ সেরে নিতে হবে। যদি লাঞ্চে আসে তবেই তো। তুই না
কি গো শোনো, ওরা দুজন তো আর কখনো ফিরে আসবে না, তাই না? এইবার এমন ব্যবস্থা করেছি যে যমরাজ যদি এসে যায় ওদের বাঁচাতে পারবে। তবে গোবিন্দ বাবুর সমস্ত ধন দৌলত আমাদেরই হবে। শুধু ধন দৌলত নয়, সম্পত্তিও চাই। আরে বাবা, হিসেবে তো তুমি বড় পাকা। তোমরা গাড়িতে গেলে ঘুরতে, অটোতে ফিরলে কেন? গাড়িতে যায়নি, তাই বেঁচে আছি। বেঁচে গেছো কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো বৌমা? গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। ব্রেক ফেল হয়ে গেছিল? আমার বৌমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো মা? আরে কোথায় গেল ওই ড্রাইভারের বাচ্চা? কোথায়? ওর কি দোষ আঙ্কেল? ব্রেক ফেল হয়ে গেছে। মা তোমাদের সহায় ছিলেন তাই আজ তোমরা বেঁচে গেলে। আরে চলো ভেতরে চলো। দেবী মা তোমাদের রক্ষা করেছেন, যাও মন্দিরে গিয়ে প্রণাম করে এসো। এখনো টেনশনে আছে, পরে না হয় আবার মন্দিরে যাবে। হ্যাঁ, বৌমা ভয় পেয়ে গেছে, ঘরে ফেরা যাক। চিন্তা করবেন না মা। ছেড়ে দিন আন্টি, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখান থেকেই কমিশনারকে ফেলে দেওয়া হয়েছিল না? কে ফেলেছিল? কে ফেলে দিয়েছে? ওই যে আঙ্কেল, পেপারে খুব খবর বেরোচ্ছিল। না না, কেউ বোধহয় কেউ ফেলেনি। দেখেছে। ওনার কিছু একটা রোগ ছিল। কি জানো রোগটা? হ্যাঁ, মাথা ঘোরা মাথা ঘোরা মাথা ঘোরা। হ্যাঁ, মাথা ঘুরে নিচে পড়ে গেছিল। আরে সব বাজে কথা ছেড়ে আমার সঙ্গে এসো, তোমাকে বিল্ডিং এর প্ল্যানটা দেখাই। খুব ভালো আঙ্কেল। হ্যাঁ ভালো, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। এই জায়গাটা একদম অকাজের হয়ে গেছে। ওই ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছিল, কিন্তু আচ্ছা তুমি তো হবু ইঞ্জিনিয়ার, তুমি একটা আইডিয়া দাও না। আমি আর কি বলবো? বলো না বাবা, তুমিই কিছু নতুন হ্যাঁ, আইডিয়া দাও। বলো না ঠিক করে কিছু একটা। এই খাবার বেড়ে দিয়েছিস কি? দেখেছো বৌমা, এইখান থেকে ওই অবধি যত জমি দেখছো না, সবকিছু আমাদের, যা তোমার শ্বশুর তোমার নামে করে দিতে চায়। এসব কি করে হলো? তুমি ঠিক আছো তো? তাড়াতাড়ি নামো। কি করে হলো এসব? তাড়াতাড়ি নামো। কি কাণ্ড! আরে এসো এসো, সাবধানে। ঠিক আছে তো তুমি? কিছু হয়নি তো? তুমি ঠিক আছে তো? কিছু হয়নি তো? ঠিক আছে, সাবধান। এসো এসো। আরে বাবা, আমরা তোমার উপকার কোনোদিন ভুলবো না। তুমি যদি না থাকতে বেঁচে ফিরতো না। এরকম কেন বলছেন আঙ্কেল? আন্টি আপনি পড়ে গেলেন কি করে? কি আমার ভাগ্য, সব আমার ভাগ্যের দোষ। মা, আপনার কিছু হয়নি তো?
কিছু হয়নি মা, পাপি তো আসলে আমি। এর সাথে যে এরকম হবে আমি জানতাম, আমারই দোষ। ও পরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন, তাই ভগবান বাঁচিয়ে দিয়েছেন। এসো। এত ডুব দিচ্ছিলিস কেন তুই? তোর জন্য মিনা, তোর মঙ্গল কামনায়। ব্যাস ব্যাস, খুব হয়েছে, থাক। হঠাৎ করে এত ভক্তি কি করে উদয় হলো বল? আরে চুপ কর না, আমাকে তুই কি ছোট বাচ্চা ভাবিস আর নাকি? না তো কি, আমাকে দেখ, আমি তো মা হতে চলেছি। তাড়াতাড়ি বল না আরে ভাই। ছাড় বলছি আমি। আহমেদাবাদে যে লোকটাকে মারতে গেছিলাম, ওকে এখানে দেখেছি। এখানে? হ্যাঁ। মাদুরাইতে? এবার দেখ না কি হাল করি ওর। যাই বল ছোট, আমাদের এই কোইন্সিডেন্টটা তো দেখ, আমাদের দুজনকেই মাদুরাইতে টেনে নিয়ে এসেছে। মা ঐশ্বর্য আমেরিকা যাবার প্রিপারেশন নিচ্ছে উদয়। তুমিও ওখানে আগে গিয়ে কিছু কাজকর্ম শুরু করো। উদয় গিয়ে ওখানে তোমার সাথে জয়েন করবে, তখন তোমরা সাকসেস হবে, তোমার স্বপ্নও পূর্ণ হবে, আর তোমার বাবাও শান্তি পাবে। হ্যাঁ মা, মীনাক্ষী আর ওর ভাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তোমরা দুজন যখন ফিরে আসবে তখন তোমাদের জন্য সব ব্যবস্থা আমরা করে রাখবো। রাস্তা একদম পরিষ্কার যদি থাকবে। তোমরা ব্যবস্থা না করো তাহলে নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। এইরকমটাই কিছু একটা করো মা, ও তো তোমার নিজের লোক। তুমি যা খুশি করো মা, যা খুশি করো। হ্যাঁ, চাবি সামলাও মা। হ্যাঁ, তাই করো। মীনাক্ষী, ওষুধ বানাবো। হামল দিস্তাটা হামল দিস্তা স্টোর রুমে আছে, আমি এক্ষুনি আনছি মা। কি হয়েছে? আরে কি হলোটা কি? আরে তোর মাথা সিঁদুর লাগলো কি করে? আমাকে জোর করে জড়িয়ে ধরছিল, আমাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। বাবু, চেঁচাচ্ছিস কেন? বাবু, আমি পাপ করে ফেলছিলাম। এই, 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 চেঁচাচ্ছিস কেন? কি হচ্ছে কি? বাবু, আমাকে বাঁচান বাবু। বাবু, উদয়ের বউ আমাকে, উদয়ের বউ, বাবু আমাকে বাঁচান বাবু। বাবু, অন্ধকারে আমাকে জোর করে জড়িয়ে ধরতে চাইছিল, আমি ছাড়িয়ে চলে এসেছি বাবু। বাবু, বাবু, বাবু আমাকে বাঁচান বাবু। বাবু আমাকে রক্ষা করুন বাবু। বাবু, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বাবু, বাবু, আমি 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 কি করে বলবো বাবু? আমাকে আমাকে অন্ধকারে অন্ধকারে আমাকে জড়িয়ে ধরতে এসেছিল। আমি 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 পালিয়ে এসেছি বাবু। বাবু, আমি পালিয়ে এসেছি। আমার কথাটা তো শোনো বাবু। উদয় বাবু, উদয় বাবু, তুমি আমাকে মেরে ফেলো। উদয় বাবু, আমাকে তুমি মেরে ফেলো। আমি 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 কি করে নিজের মুখ থেকে বলবো? মীনাক্ষী আমাকে অন্ধকারের মধ্যে জড়িয়ে ধরতে চাইছিল দাদু বাবু। আমাকে আমি 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 চাই পালিয়ে এসেছি দাদু বাবু, আমাকে তুমি বাঁচাও। আমি কি করবো? মীনাক্ষী, তুই টেনশন করিস না, শান্ত হয়ে বল কি হয়েছে। আমার সাথে জোর জবরদস্তি কি নাটক হচ্ছে এইসব? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আন্টি, মীনাক্ষী স্টোর রুমে নিজে গেছিল নাকি কেউ পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম ওকে। কি জন্য? ওষুধ বানাবো বলে হামল দিস্তা চেয়েছিল। আন্টি, আপনি পাঠিয়েছিলেন সেই জন্য, ও নিজের থেকে তো যায়নি। আর ড্রাইভার যে স্টোর রুমে আছে সেটা ও কি করে জানবে? ওই কি রে, আমার বোনের নজর তোর উপরে গিয়ে পড়লো, তাই না? কি রে, ঘামছিস কেন তুই? আমি 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 অন্ধকার দিয়ে যাচ্ছিলাম, আমাকে আমাকে পেছন থেকে পাথর ছুঁড়ে মেরেছে। যদি তোকে মারবে তাহলে পিছনে লাগতো, সামনে কেন লাগলো? আর তুই ওখানে স্টোর রুমে কি করছিলি? আমি ওখানে গাড়ির টুল বক্স নিতে গেছিলাম দাদা। টুল বক্স? ওটা তো গাড়িতে থাকার কথা, চড়ে গেল কি করে? গাড়িতে তো আছেই স্পেয়ার বক্স। তাহলে ওটা ওখানে নিশ্চয়ই আছে। বল ওটা ওখানে আছে নাকি নেই? না 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 না। চল আমাকে দেখা, চল। ইলেকট্রিক কারেন্ট থেকে আঙ্কেলকে বাঁচানোই হাত, জানিস তো নাকি না? ওঠ!
আন্টিকে লিফটে মৃত্যুর হাত থেকে বাঁচানো আমার এই হাত। ওনার অন্ন খেয়ে তুই ওনারই বদনাম করছিস, আর আমি বদমাস। বল বল বল, এই কর্মটা তোর নাকি কেউ করিয়েছে তোকে দিয়ে? বল। ছাড়ো, বদমাস কোথাকার, বেঈমান, আমাদের সাথে বেঈমানি করলি, তোকে শেষ করে ফেলবো, বদমাস কোথাকার। আঙ্কেল, আঙ্কেল, এই হারামিকে মেরে কেন আপনি নিজের অসম্মান করছেন? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন দিদিমণি, আমাকে ক্ষমা করে দিন দিদিমণি, আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে 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 বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওখান থেকে আঙ্কেল, এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিন, না হলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। এই, তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে তোকে মেরে ফেলবো আমি। ক্ষমা করো মা। ভেতরে নিয়ে যাবো বৌমাকে। চলো। আমি একটু একটু বুঝতে পারছি কে আমাকে মারতে চাইছে, কিন্তু জানে না রাখে হরি মারে কে। শুধু আমার সাথে নয়, মীনাক্ষীর সাথেও একই ঘটনা ঘটছে। আমি এর শেষ দেখে ছাড়বো। যদি আমার বোনের কিছু হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেব। মিনা, তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে তো? এসব কথা কি বলছিস ভাই? তুই কেন এসব জিজ্ঞেস করছিস? তুই নিজের চোখে দেখিসনি ওনারা আমাকে কতটা ভালোবাসেন? এই ভালোবাসা কেমন আমি তা বুঝতে পারছি না। আমার তো দেখে ওনাদের ভালো মানুষই মনে হয়, কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়, বুঝলি? তোকে এখানে রেখে উদয় আমেরিকা কেন যাচ্ছে? দেখ ভাই, জানি না তোর মাথায় এসব কি করে আসে, সব সময় ভুল চিন্তা ভাবনায় থাকিস। আরে অন্ততপক্ষে আমাকে ভগবানের নাম নিয়ে সুখে সংসার করতে দে আমাকে এখানে। আমার শাশুড়ি শ্বশুর আমাকে বৌমার থেকে মেয়ের মতন বেশি ভালোবাসেন। সত্যি বলতে আমার এখানে থেকে বাপের বাড়ির কথা মনেই পড়ে না ছোট, সত্যি বলছি, ওনারা ভগবানের মতন। এটা আমার দেবীর ফুল নয়, তোর দেবীর ফুল এটা। ওই দেখ ওদিকে। ইমা, ইমা। উদয়, হ্যাঁ। মুম্বাই থেকে 12টার সময় তোমার ফ্লাইট, তাই না? এয়ারপোর্টে গিয়ে আমায় কিন্তু ফোন করবে। অবশ্যই। আমি তোমাকে ফোন না করে কি করে যেতে পারি বলো, তাই না? এ নাও পাসপোর্টটা রাখো। হ্যাঁ দাও। উদয়, এই অবস্থায় তোর আমেরিকা যাওয়া উচিত নয়। এই অবস্থায় মানে? কারণ এই বাড়িতে যে ইনসিডেন্টগুলো ঘটছে, আর বাড়িতে মীনাক্ষী একা থাকবে, সেটা আমার ভালো লাগছে না রে। কতদিন আর? 6 মাস মাত্র। সামনের মাসে তো ডেলিভারির জন্য ওখানে যাচ্ছেই, আর যদি চায় তাহলে আরো কিছুদিন থেকে যাবে। কি মিনা? ঠিক বলেছিস ভাই, মীনাক্ষীকে তো সেই পরের মাসে ডেলিভারির জন্য নিয়ে যেতেই হবে। কালকেই নিয়ে যাই না? যদি যেতে চায় তাহলে নিয়ে যা। সে কি বৌমাকে নিয়ে যাবার কথা বলছে? মা লক্ষ্মীর মতো এই বাড়িতে আর কটা দিন ওকে থাকতে তো দাও। 8 মাসে এইভাবে যাওয়াটা একদম ঠিক নয়। 9 মাসে পড়লে আমি নিজেই পাঠিয়ে দেবো ওকে। না না আন্টি, আমি মীনাক্ষীকে কালকেই নিয়ে যেতে চাই। ভাই এসব কি, এসব কি বলছিস তুই? বাড়ির বড়রা যেটা ঠিক করবে সেটাই হবে। একটু চুপ কর না, আমি কথা বলছি তো। তোমাদের ভাই বোনেদের ঝগড়া চলতেই থাকে। মা ঠিকই তো বলছে, সামনের মাসে তো চলেই যাবে। সমীর, হ্যাঁ দিদিমণি। উদয়ের লাগেজ নিচে নিয়ে আসি এসো। দিদিমণি। উদয়, আমি আবারও বলছি, হয় তুই থেকে যা, নাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। এসব কি বলছো তুমি? তাও আবার এই সময়? আমি তো এটাই বলতে চাইছি, এই সময় এগুলো কি? কি পাগলের মতো কথা বলছিস? অ্যাক্সিডেন্টলি যেটা হওয়ার ছিল না সেটা হয়ে গেছে, এখন ওটা নিয়ে ভেবে কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না, তবু আমার মন বলছে এখানে কিছু ঘটতে চলেছে। এই এমন করে কথা বলছিস যেন তোর বোনকে ছেড়ে আমি কোথাও চলে যাচ্ছি। মা বাবা আছে তো, এর চেয়ে বড় সেফটি আর কি হতে পারে? জানি না, তবুও মনে হচ্ছে এখানে কিছুই সেফ নয়। এই কি কথা বলছিস? আমরা সবাই পর নাকি? যারা নিজের মেয়ের মতো ওকে ভালোবাসে তাদের উপর সন্দেহ করছিস? সন্দেহ নয়, পরিস্থিতিটাই এমন মনে হচ্ছে। কি কিরকম পরিস্থিতি? উদয় উদয় উদয়, আসলে ওর বোন,
সেই জন্যই এরকম ফিল আরে কি ফিল করছো? আমরা সবাই পর নাকি? ভাই পাগল হয়ে গেছিস নাকি? মা বাবার নামে যা খুশি তাই বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে তুই গেছে? একটু চুপ কর, তুই একটু চুপ কর প্লিজ। আমার কথাটা শোন উদয়, পরিস্থিতি একদম ঠিক লাগছে না আমার। কেন গাড়ির ব্রেক ফেল হলো? কেন আন্টির সাথে লিফটের ঘটনাটা ঘটলো? ওয়াটার পাম্প চালাতেই শক কেন লাগলো? আরে গর্ভবতী একটা মেয়ের সাথে ড্রাইভার কিরকম ব্যবহার করলো? এই সমস্ত ঘটনার জবাব আছে তোর কাছে? তার মানে আমার দেবতার মতো মা বাবার উপরে সন্দেহ করছিস তুই? এমনটা নয় ভাই। আরে কিসের ভাইটাই? চলে যা এখান থেকে। আমাদের বাড়িতে এসে আমাদের উপরে সন্দেহ করছিস? চলে যা এখান থেকে, চলে যা এখনই বলছি। আরে যা না। আমার কথায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু একটা কথা তুই শুনে রাখ, তোকে ছাড়া মীনাক্ষী সেফ নয়। ভাই কেন আমার শান্তি নষ্ট করছিস? বেরিয়ে যা এখান থেকে, যা। এনারা দেবতার মতন, এনাদের উপর সন্দেহ করা মানে আমার উপর সন্দেহ করা। তুই কিচ্ছু জানিস না বোন। যা এখান থেকে। মীনাক্ষী, চলে যা। মীনাক্ষী, চলে যা। আমার কথাটা শোন তুই। চলে যা মীনাক্ষী, চলে যা এই বাড়ি থেকে। আমার কথাটা শোন না, আমার কথাটা শোন তুই। বেরিয়ে যা। মিনা, মিনা, আমার কথাটা শোন মিনা, আমার কথাটা শোন মিনা, মিনা আমার কথাটা শোন তুই, তুই আমার কথাটা শোন একবার, আমার কথাটা শোন মিনা, মিনা, মিনা তুই আমার কথাটা শোন না, মিনা, মিনা তুই আমার কথাটা। মা তুমি কি করছো? দেখুন বাবা, ও কিচ্ছু জানে না, না জেনে অনেক কথা বলে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যদি ও কখনো এই বাড়িতে আসে আর তুমি যদি ওই বাড়িতে কখনো যাও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। উদয় উদয় উদয়, এরকম বলতে নেই। ও একটু মাথা গরমের ছেলে। এই বৌমা তো আমার ঘরের লক্ষ্মী, তোর জীবনটা একে নিয়ে সুখে কাটবে। যাও একে ভেতরে নিয়ে যাও, যাও। এই এই তোমরা দেখছো কি? ভেতরে যাও, যে যা নিজের কাজ করো, যাও যাও যাও। বাই। সবসময় ভালোবাসার কথা বলতে বলতে তুমি তো আমায় পাগলই করে দিয়েছো। এখন তো তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আমায় কোথাও নিয়ে চলো। কোথায়? কোথাও পালিয়ে যাই চলো। কিন্তু পালাবো কেন? বাবা, আমার বাবা তো প্রেমের কথা শুনলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, বাবাকে এতটা ভয় পাও? শুধু ভয় পাই, ভয়ঙ্কর। যারা ভীতু কাপুরুষ তাদের পছন্দ করি না আমি। রিতা, টিফিন রেডি হয়েছে, তাড়াতাড়ি দাও, অফিসে দেরি হচ্ছে। এই এই তুই স্কুলে যাসনি? যাচ্ছি তো বাবা। বাবা তোমার ফাইল নাও। ওকে দিতে পারছিস না নাকি? বসে ডাইরেকশন দিচ্ছিস? বাবা তোমার চশমা। হ্যাঁ তাড়াতাড়ি দে। হায় রে, অনেক দেরি হয়ে গেছে। বাবা, আজ অফিস থেকে ছুটি নিয়ে নাও, তোমার সাথে কিছু কথা আছে। এতই আর্জেন্ট? কাল রবিবার আছে, কাল শুনবো। না, আজ আর এক্ষুনি কথা বলবো। চল। বল। প্রথমে তুমি বিপির ওষুধটা খেয়ে নাও, তারপরে বলছি। বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। এই নাও। আমাদের হায়দ্রাবাদে দেখা হয়েছিল। ও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, দেখতে খুবই সুন্দর ও খুবই ভদ্র, এমনকি কাউকে ভয়ও পায় না। আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকেই একমাত্র বিয়ে করতে চাই। গীতা, গীতা, কোথায় তুমি? গীতা,
এসো গীতা, আমাদের ভালোবাসাকে কেউ আটকাতে পারবে না। পবিত্র ভালোবাসাতে যেই ক্ষমতা আছে এই পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। তোমার এই ভিলেন বাবার থেকে ভালোবাসার যত শত্রুরা আছে সমস্ত বন্ধন ভেঙে তুমি চলে এসো। তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য আমি মারতে আর মরতেও তৈরি আছি গীতা। এই বয়স্ক লোকগুলো আমাদের পবিত্র ভালোবাসা বুঝবে না গীতা। চলে এসো, চলে এসো। আঙ্কেল, আঙ্কেল, এই ময়লাটাকে তুলে গাড়িতে করে নিয়ে চলে যাও। আমার মেয়েকে এতটা সাহস দেবার মতো আর এইরকম সৎ পাত্র আমার জামাই হবে, এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে মা? এই সাহস থাকে তো চলে আয়। তুই বারবার এই বাড়িতে চলে আসিস কেন? তোকে কতবার বলেছি বাড়িতে আসবি না? যদি না আসতাম তাহলে ও আমাকে মেরে ফেলতো বাবু। তোর কাজ কি শেষ হয়েছে? মারতে পেরেছিস ওকে? মনি কোথায়? কোথায় মনি? এত মেরেছে যে মনির বাঁচা খুব মুশকিল হয়ে গেছে। ও মানুষ নয় বাবু, রাক্ষসের মতো মারে। আমরা 10 জন লোক আর ও একলা। বাবু ওইদিকে দেখুন। দেখো মা, তোমার ভাই সমাজ আমার সম্মান নষ্ট করছে। আমাদের বংশে আমাদের সম্মানের মূল্য আমাদের প্রাণের থেকেও বেশি মা। এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছিস নাকি? আমাকে কি শান্তিতে থাকতেও দেবে না তুই? তোর শান্তির জন্যই তো এখানে বসে আছি আমি। যতক্ষণ না তুই আমার সাথে যাবি ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। ভাই, লোক সমাজের মাঝখানে এমন করিস না। এটাই আমার বাড়ি, আমি এখানে শান্তিতে আছি। এই বাড়ির সম্মানকে মাটিতে মিশিয়ে দিস না। না মিনা, আমার সন্দেহ মিথ্যে নয়। এনারা দুজন আমাদেরকে মেরে ফেলতে চাইছে। একটু আগেই এনার কিছু লোক আমাকে মারতে এসেছিল এখানে। এতদিন তো ভাবছিলাম আমেদাবাদ থেকে কিছু লোক আমাকে মারবার জন্য পিছনে লেগেছে, কিন্তু ওরা তো আমাকে মারার জন্য এখান থেকে আমেদাবাদ গেছিল। মন্দিরেও মারার চেষ্টা করেছিল আমাদেরকে ওরা। তুই আর একটা মুহূর্ত এখানে থাকবি না মিনা, এরা তোকে মেরে ফেলবে, তোকে মেরে ফেলবে মিনা। তুই কোনোদিন শুধরবি না, তুই চলে যা। তুই তোর নিজের চোখ খুলে দেখ, এদের চোখের দিকে তাকিয়ে দেখ। ও একটা রাক্ষস। আর তোর শাশুড়ির দিকে দেখ, ও একটা মহিলা নয়, ডাইনি একজন। ওদের আসল রূপ কেউ এখনো দেখেনি। আরে বাবা শান্ত হও, কি সব আজে বাজে বলছো তুমি? এটা এটা তুমি নয়, এটা তোমার ভেতরে কোনো আত্মা ভর করেছে। তুমি
তুমি ভেতরে চলো, ভেতরে। এই ঠান্ডা জল নিয়ে এসো। এই ঠান্ডা জল নিয়ে এসো। তুমি তোমার ভাইয়ের উপর রাগ করো না, আমরা না হয় শান্তি সস্তায়ন করব, ঠিক হয়ে যাবে। এই এদিকে এসো, চলো চলো এদিকে চলো। বাবা তুমি আমাদের ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো। ধরবেন না আমাকে। ভাই এসো। আরে এদিকে চলে এসো। লোকগুলোর আসল রূপ আমি ধরে ফেলেছি। গাড়ির ব্রেক খারাপ করেছিলেন আপনি, লিফটে মারার চেষ্টা করেছিলেন আপনি, ইলেকট্রিক শক খাইয়ে মারার চেষ্টা করেছিলেন আপনি, ড্রাইভারকে দিয়ে আমার বোনকে বেইজ্জত করার ফোন দিয়ে এনেছিলেন আপনারা। একটা কথা শুনে রাখুন, কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে কেন করছেন? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়ান। ভাই বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বাবা আমাকে ক্ষমা করে দিন, ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই। পুলিশকে ডেকে এই পাগলকে এখান থেকে নিয়ে যেতে বলুন, নিয়ে যেতে বলুন, নিয়ে যেতে বলুন বাবা। বৌমা তুই ভয় পাস না মীনাক্ষী, তুই সাহস হারাস না, আমি এখানেই থাকবো। স্বয়ং ব্রহ্মাও আমাকে সরাতে পারবে না। যতক্ষণ আমার প্রাণ আছে তোকে বুক দিয়ে আগলে রাখবো। পুলিশকে ফোন করে ডেকে নাও না। না না না, আমরা যে মার্ডার করিয়েছি সেসব খবর পুলিশ জেনে যাবে, আমাদের পর্দা না আবার ফাঁস হয়ে যায়। এই শয়তান, দুষ্টের দমনের জন্য কৃষ্ণ হাজির হয়েছিল, মীনাক্ষীকে বাঁচানোর জন্য ভাই অর্জুন হাজির। মনে রাখিস। এই শোনা রাখ, এই দুজন ভাই বোনকে মেরে ফেলার এটাই একটা খুব বড় সুযোগ। শোন, মায়ের উৎসব হওয়া পর্যন্ত বাইরে ওকে, ভেতরে বৌমাকে পাহারায় রেখে দে। মন দিয়ে শুনে নিচ্ছিস সবাই? চল চল চল, নিজেদের কাজ কর, চল। তোমার ব্যাপারে রূপা আমাকে সব কথা বলেছে, আমি নিজের চোখেও দেখেছি। একটা কথা মনে রেখো, রাখে হরি মারে কি। তোমার রাগ করা ঠিক হবে না। নিজের বোনের জন্য তুমি যদি এতটা করতে পারো তো তাহলে তুমি তোমার বউয়ের জন্য কি না করতে পারবে। বাবা, আমার এখন মনে হচ্ছে মায়ের এই উৎসবটা শেষ হয়ে গেলেই তোমার বোনের বিপদ নিশ্চয়ই কেটে যাবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আমার বাবা যে আমাদের দুজনের সম্পর্কটা এত সহজে মেনে নিয়েছে, এটা শুনে আমি আজকে সত্যিই খুব খুশি হয়েছি জানো। বলো, তোমার বোনের জন্য আমি কি করতে পারি? তুমি এখানে? মার ওকে, ধর। এই মার, মার ওকে, মার ওকে। এই তাড়াতাড়ি আয়, আয়। ছাড়বি না, বিনা পালা এখান থেকে। এসন, পালাচ্ছিস কোথায় দাঁড়া? ছাড় বলছি। মিনা কি হয়েছে? মিনা বলো কিছু, কি হয়েছে? হ্যালো মিনা, হ্যালো পালা মিনা, পালা তুই মিনা। আরে পালাচ্ছো? এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়?
মীনাক্ষী! এদিকে এসো। মীনা! মীনাক্ষী! জয় মা, জয় মা। মীনা! মীনাক্ষী! এই তোরা সবাই এদিকে আয়। বাবু মন্দির শোন, এইভাবে হবে না। মন্দিরের চারিদিকে লোক লাগিয়ে দে, আর কিছুক্ষণ পরে মাকে নিয়ে ভক্তরা বেরিয়ে পড়বে। সব লোকেরা বেরিয়ে পড়লে ও বেরিয়ে পড়বে। নজর রাখ আর ফলো কর, ঠিক আছে না? ওকে যদি খুঁজে না পাস জানবি এখানেই কোথাও লুকিয়ে আছে। একটু মন দিয়ে দেখ, সারা মন্দিরটা আচ্ছা খুঁজে বাবু। দেখ। যা 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 যা, তাড়াতাড়ি বাবু। কর। এই শোনো, তুমি দিকটা দেখো, আমি ওদিকটা দেখি। এই খুঁজে পেয়েছিস? না পাইনি। তোরা দেখেছিস? দেখিনি বাবু। তার মানে এখানেই কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ। এই তোরা ওদিকে যা, হ্যাঁ। তোরা ওদিকে যা, ওকে পেতেই হবে। খোঁজো ওকে। চল চল চল।
মীনাক্ষীর গলা না? মা, বাবা, আমাকে ছেড়ে দিন। আবার আমার এখানে ঢুকেছিস তোরা দুজন। 100 নয়, কয়েকশো কোটি টাকার ব্যাপার, এটা বোঝাও একে। কয়েকশো কোটি নয়, কোটি কোটি টাকার ব্যাপার এসব। কয়েকশো কোটি টাকার লোকসান করেছিস তুই। বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই। তোকে আমি আজকে মেরেই ফেলবো। এই মীনাক্ষী, তুমি ঠিক আছো তো? ওর অবস্থা ভালো নেই, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ওরা আমাকে মেরে ফেলবে। ভাই, তোরা এখান থেকে চলে যা। আমি রেলওয়ে স্টেশনে যাচ্ছি, তোমরা ওখানে এসো, আমরা আসছি। চল। সাবধানে। আরে মীনাক্ষীকে পেলি তো না? না না, দেখো তো পাইনি তো খুঁজে। ওই যে পালাচ্ছে না, চল চলো 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 চলো।
ভগবান, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমার আমার পাপের শাস্তি আমার ভাইকে কেন তোর দিচ্ছ? কিচ্ছু হবে না মিনা, তোকে আমি বাঁচিয়ে তুলবো মিনা। মিনা,
এই কোথায় আছে বল? কোথায় লুকিয়ে রেখে এসেছিস ওকে? কোথায় ও? এই শুনছো? ও নিচে আছে। অর্জুন, মীনাক্ষী, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মীনাক্ষী সত্যি কথাটাই বলতো, ওপর থেকে ভগবান সব কিছু দেখে। মানুষ তার নিজের তৈরি কবরেই নিজে চাপা পড়ে যায়। ওই শয়তানটার এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে ওর বউও উচিত শিক্ষা পেয়েছে। যে হাত দিয়ে পাপ করেছিল সেটাই হারিয়ে ফেলেছে। আমরা একই মায়ের সন্তান হয়ে কয়েক মিনিটের ব্যবধানে জন্মে শুধু 1 নয় 2 নয় 22 বছর একসাথে কাটিয়েছি। আর ওরা আমাদেরকে মারতে চাইছিল। আমার এই রক্তক্ষয়ী লড়াইয়ে আপনিও সাক্ষী, তাই তো? আমার নাম এখনো বলি, আমার নাম অর্জুন। ঈশ্বরকে স্মরণ করে বলি, রাখে হরি মারে কে।